ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে যে ক্লাসটা করাবো, আমরা পঞ্চায়েতের ওপরে ফোকাস করে ম্যাথ ক্লাস করেছি। তো এর আগে আমাদের 7টা ক্লাস হয়ে গিয়েছে, আজকে আমাদের 8 নম্বর ক্লাস। তোমরা যারা ক্লাসগুলো আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই এই ক্লাসের শেষে প্লেলিস্টে চলে যাবে, ওখান থেকে ক্লাসগুলো দেখে আসতে পারো। ঠিক আছে, আমাদের এই ক্লাসটা হচ্ছে ডেলি সন্ধ্যা 7টা। ওকে, মনে রাখবে সন্ধ্যা 7টা। এবং তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও না, টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে যাও, দেখবে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পাবে। ঠিক আছে, অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছো কখন ক্লাস হয় না হয়, তো তোমরা টেলিগ্রাম গ্রুপটায় জয়েন থাকবে, সেখানে ক্লাস টাইমটা বলে দেওয়া হয়। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে শুরু করি। পুরো ক্লাসটা কন্টিনিউ করতে থাকো। বেস্ট প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো পরীক্ষা আসার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং ইতিমধ্যে সেই সমস্ত অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় অলরেডি চলে এসছে। সেই সমস্ত অঙ্কগুলোই কিন্তু আমরা প্রত্যেক দিন নিয়ে আসি। তো সবার প্রথম যে প্রশ্নটা, একটি দ্রব্য বিক্রি করে 25% লাভ হয়। খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। যদি বিক্রয় মূল্যকে দ্বিগুণ করা হতো, খুব দ্বিগুণ করা হচ্ছে এখন, আগে থেকে যেটা ছিল তাকে দ্বিগুণ করা হতো, তাহলে লাভের শতকরা হার কত? তাহলে লাভের যে পরিবর্তনটা হচ্ছে সেটা আমার কিন্তু বার করতে হবে। কি করবে? অপশান নাও, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাতে থাকো। সবাই কমেন্ট করো একটু। কিভাবে কমেন্ট করবে সেটা তোমরা জানো। দেখবে যেখানে কমেন্ট বক্স থাকে সেখানে দেখো দুটো ডট আছে, এরকম দুটো ডট আছে, একটু এদিকে সরিয়ে দাও একটা ডট, দেখো ওখানে আর একটা ডটে গিয়ে সেখানে লাইভ চ্যাট চলছে, ওই জায়গাটায় তোমরা প্রত্যেকে কমেন্ট করে বলতে পারো। ওখানে দেখো চ্যাটে চলছে, তোমরা কমেন্ট করে দাও। আমি প্রথমে এটাকে সিপি ধরে নেবো। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস। ঠিক আছে, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, এটা আমরা 100 টাকা ধরে নিলাম। এবার এসপি তাহলে কত হবে? যেহেতু এটার ওপরে 25% লাভ, তার মানে 25 টাকা। তাহলে 100-র সঙ্গে কী হবে? 25 টাকা যোগ হবে। তাহলে 125 হচ্ছে আমার কি? এসপি বা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। ওকে, আমি একদম ধরে ধরে বলি তোমাদের যাতে সুবিধা হয় প্রত্যেকের। হ্যাঁ, তাহলে 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 125 টাকা। এখন বিক্রয় মূল্যকে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে কত হবে? দ্বিগুণ করা হলে 125কে 250 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্য 250 টাকা, আগে ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে লাভ কত হলো? এখানে লাভ কত পাচ্ছি আমি? 150 টাকা। তাহলে সেই লাভটা কত হইতে হয়েছে? 100 টাকার ওপরেই হয়েছে। তাহলে এটাই পার্সেন্টেজ, কারণ আমরা জানি কি ক্রয় মূল্যের ওপরে লাভ বা ক্ষতি নির্ভর করে, এবং সেটা যদি 100 হয় তাহলে সেটা কিন্তু আমাদের পার্সেন্টেজ চলে আসে। সুতরাং 150 কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। অনেকে হয়তো 50%-এর উত্তর দিকে হয়তো দিতে পারে, কিন্তু এখানে 50% হবে না, এটা কিন্তু 150% হবে, অর্থাৎ অপশান কিন্তু ডি হচ্ছে রাইট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন দেখো, একই রকম প্রবলেম হলেও একটু আলাদা, কনফিউশনে ফেলে দিতে পারে। একটি দ্রব্য বিক্রি করে 25% লাভ হয় যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়কে এবার দ্বিগুণ করা হচ্ছে, তাহলে লাভের শতকরা হার কত? এই রিলেটেড প্রবলেমগুলো যদি একবার জেনে যাও, জাস্ট ওএমআর শিটে গোল করাটুকু সময় লাগবে। জাস্ট ওএমআর শিটে গোল করবে, এতটুকুই টাইম লাগবে। ওই জন্য বলছি পুরোটা ক্লাস কন্টিনিউ করো, দেখবে অনেক কিছু শিখে যেতে পারবে। তো এখানে অপশান এ বলছে 125%, অপশান বি বলছে 25%, অপশান সি বলছে 50%, এবং অপশান ডি বলছে 150%। প্রত্যেকে আনসারটা কমেন্ট করে জানাতে থাকো কি হবে। আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে একটু হেল্প করি। এখানে আমাদের সিপি আমরা যদি 100 হিসেবে কল্পনা করি, তাহলে আমাদের এসপি কত হবে? 125। একটু আগেই তোমরা দেখেছো। এখন দুজনকে দ্বিগুণ করা হচ্ছে, মানে এটাকেও দ্বিগুণ করা হবে, তাহলে এখন নতুন সিপি কত হবে? 200 টাকা। এটাকেও দ্বিগুণ করা হচ্ছে, তাহলে নতুন এসপি কত হবে? 250 টাকা। তাহলে এদের মধ্যে গ্যাপ কত? লাভ হয়েছে কত? 50 টাকা। এই 50 টাকা কত টাকা ক্রয় মূল্যের জন্য লাভ হচ্ছে? 200 টাকা ক্রয় মূল্যের জন্য। তাহলে 200 টাকা ক্রয় মূল্যের জন্য লাভ হচ্ছে 50 টাকা। তাহলে 100 টাকার জন্য কত হবে? 2 দিয়ে ভাগ করে দাও, 25 টাকা। মনে রাখবে এটাই কিন্তু পার্সেন্টেজ, অর্থাৎ এখানে কিন্তু অপশান বি রাইট অ্যান্সার হবে। এবং এর সঙ্গে আরও একটা কথা বলি, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুজনকে দ্বিগুণ তিনগুণ যাই করো না কেন, এদের লাভের পার্থক্য কিন্তু তখন আর চেঞ্জ হয় না। সুতরাং এক্ষেত্রে অপশান বি রাইট অ্যান্সার। ওই জন্য তোমাদেরকে আমি বলেছিলাম যে জাস্ট ওএমআর শিটে গোল করারটুকু সময় লাগবে। তার কারণ হচ্ছে এই রিলেটেড প্রবলেমটা যদি তুমি একবার ভালো করে দেখে যেতে পারো, তাহলে যদি কমন পড়ে যায় তখন দেখবে জাস্ট ওএমআর শিটে গোল করাটুকু সময় লেগেছে, জাস্ট ওএমআর শিটে গোল করলে হয়ে গেল। যাই হোক, এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাব আমরা। পরের প্রশ্ন দেখো,
এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা পরীক্ষার জন্য সত্যি বলতে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কনফিউশনে ফেলার মতন প্রশ্ন। কি বলছে আমি একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিই, তারপরে তোমরা অপশানটা দেবো, তারপর উত্তরটা করবে। 100টি বিড়াল 100 দিনে 100টি ইঁদুর ধরতে পারে। তাহলে 100টা বিড়াল আসে, তাকে 100 দিন সময় দিতে হবে, 100টা বিড়াল ধরবে। তবে 10টি বিড়াল 10টি ইঁদুর ধরতে কতদিন সময় লাগবে? মনে রাখবে আমাদের কিন্তু দিন সংখ্যাটা বার করতে বলছে। অপশানটা নাও, নিয়ে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। অপশান এ বলছে 100 দিন, অপশান বি বলছে 10 দিন, অপশান সি বলছে 1 দিন, আর অপশান ডি বলছে 20 দিন। এটা কি বলবো, মানে স্টার মেরে দেখো, এটা এই ধরনের প্রবলেম। এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের, আমি আবার বলছি, জাস্ট পড়বে, ওএমআর শিটে গোল করবে, এরকমভাবেই তোমাদেরকে টেকনিক দেবো। অঙ্ক পড়া শেষ, উত্তরও জানা শেষ। এই প্রবলেমগুলো সত্যি কথা বলতে এরকমই হয়। ওই জন্য পুরোটা দেখো, বুঝতে পারবে আস্তে আস্তে। যাই হোক, আমি তোমাদেরকে হেল্প করি, তোমরা একটু একটু তোমাদের সময় দিই। হ্যাঁ, তোমরা এটাকে কমেন্ট করে একটু জানাও তো, একটু কমেন্ট করে জানাও। ওখানে দেখো পাশে চ্যাট চলছে, চ্যাটে চলে এসো, এসে কমেন্ট করে জানাও। কমেন্ট বক্সের পাশে দেখো এখানে দুটো ডট আছে, ডটটাকে একটু সরিয়ে দাও, দেখো কমেন্ট চলছে ওখানে। এবং প্রত্যেকে একটা লাইক করো, ওকে? চলো যাই হোক, আমি এবার বলি সলিউশনটা। দেখো সলিউশন খুঁজি, একটু ডিটেলসে বলবো যাতে ক্লিয়ার হয়। তারপর শর্ট ট্রিক্স মানে কি তুমি নিজেই বুঝতে পারবে যে শর্ট ট্রিক্স কতটা মানে গ্রহণযোগ্য, মানে দেখেই উত্তর হবে। 100টা বিড়াল 100টি ইঁদুর ধরতে সময় লাগছে 100 দিন, এইটুকু আমি জাস্ট লিখে নিলাম, পরীক্ষার খাতায় লিখতে হবে না, কিন্তু এখন যেহেতু আমরা শিখছি সেই জন্য এখন লিখে রাখবো, লিখে লিখে করব। তাহলে আমি এবার বলছি, একটা বিড়াল যদি আমার হয়, তাহলে একটা বিড়াল ওই 100টা ইঁদুরই ধরবে। তোমাকে আমি প্রশ্ন করলাম, বলো তো একটা বিড়াল 100টা ইঁদুর ধরবে, দিন সংখ্যা বেশি লাগবে না কম লাগবে? বিড়াল তো একটা, বিড়াল আগে ছিল 100 জন, 100 জন মিলে কাজ করতো, এখন একজন মিলে কাজ করছে, সময় বেশি লাগবে না? তাহলে এখানে কি হবে, 100 ইন্টু তার সঙ্গে আবার 100 গুণ হবে। এবার এবার এরপরে চলো, এখানে 100 না লিখে আমি এটাকে 1 লিখবো এবার। ভালো করে খেয়াল রাখো, জাস্ট একটুখানি এখানে তোমাদের ধরে ধরে বললে সুবিধা হবে বলে আমি মনে করছি। এবার ইঁদুরের সংখ্যা একটা, ইঁদুরের সংখ্যা কটা? একটা। তাহলে ওই একটা বিড়াল একটা ইঁদুর ধরতে এবার কি হবে, সময় কম লাগবে, কারণ ইঁদুরের সংখ্যা 100টা ছিল। তাহলে যেটা হয়েছে তাকে আমরা 100 দিয়ে ভাগ করে দেবো, করলে এটা কাটছে, তাহলে কাটলে আমাদের কিন্তু পড়ে রইল 100। অনেকে হয়তো উত্তরটা এবার বুঝতে পেরেছে, তো ঠিক আছে। দেখো এবার আমরা বিড়ালের সংখ্যা বাড়াবো 10টা, 10টা বিড়াল একটাই কিন্তু ইঁদুর ধরবে, তাহলে এই যে সময়টা ছিল তার থেকে সময় কম লাগবে, তাহলে 100/10 হবে। এবার বলছে বিড়ালের সংখ্যাও বেড়ে গেল, তাহলে টাইম সংখ্যাও বেড়ে যাবে, 10 কেটে যাবে, তাহলে 100। দেখো এইখানে কিন্তু আমাদের রাইট আনসার হিসেবে আমরা কিন্তু 100 পাচ্ছি। ক্লিয়ার হলো? তার মানে এই দিন সংখ্যা যেটা আসে এটা ছাড়া আর অন্য কেউ উত্তর না, সুতরাং অপশান এ কিন্তু রাইট আনসার। অনেকে তোমরা অপশান এর কথা হয়তো চিন্তা করনি, এখানে কিন্তু বি এবং সি এর কথা হয়তো অনেকে ভাবনা চিন্তা করতে পারে, যদি ভাবনা চিন্তা না করো তাহলে তো খুবই ভালো। তো অঙ্কটার টেকনিক হচ্ছে এই, মনে রাখবে এখানে যদি 5টা বিড়াল দিত, 10টা বিড়াল না দিয়ে একটা বিড়াল দিত, সেম সেম বিড়াল যদি এখানে থাকে, ইঁদুরও সেম থাকে, তাহলে মনে রাখবে উত্তর এখানে যে দিন সংখ্যা ছিল সেটাই থাকবে। ওই জন্য জাস্ট ওই মাস সেটাকে গোল করতে পারবে যদি কমন পাও এই ধরনের অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের অপশান এ কিন্তু রাইট অ্যান্সার। তোমাদের টেকনিকগুলো যদি ভালো লাগে, সত্যি বলতে খুবই কষ্ট করে ক্লাসগুলো রেডি করা হয়, একটা লাইক চাই। তোমাদের লাইকের ওপরেই ডিপেন্ড করে যে পরবর্তী ক্লাসটা কিভাবে খেটে নিয়ে আসবো। ওই জন্য একটা লাইক করে রাখো, তাহলে দেখতেও ভালো লাগে এবং আমার মোটিভেশন অনেকটা জাগে যে পরবর্তী ক্লাসটা আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি। ওই জন্য প্রত্যেকে এক্ষুনি একটা লাইক করে দিও যদি ক্লাসটা ভালো লাগে। চলো পরের কোশ্চেন, কোনো দ্রব্যের মূল্য 40% বৃদ্ধি পেয়েছে, তখন বিক্রয় মূল্যের 20% হ্রাস পাচ্ছে, যেটা বিক্রয় হতো আগে তার থেকে 20% করে হ্রাস পেয়ে যাচ্ছে, তার হলে মোটের ওপরে শতকরা লাভ কত? দেখো এখানে আমরা টেকনিক ইউজ করব। কি টেকনিক? সলিউশন খুঁজি। তোমরা তার আগে একটা কাজ করো তো, কমেন্ট করে আনসারটা জানাতে থাকো তো, আমি তো তোমাদের হেল্প করব, কিন্তু তার আগে তোমরা প্রত্যেকে কমেন্ট করে আনসারটা জানাতে থাকো। দেখো
সবার প্রথমে এই বৃদ্ধি মানে হচ্ছে প্লাস লিখবে আর হ্রাস মানে হচ্ছে মাইনাস লিখবে। তাহলে এখানে প্রথমে +40, তারপরে হ্রাস মানে হচ্ছে -20। এবার এই প্লাস আর মাইনাস এই দুজনকে গুণ করে এই মাইনাস আসে কিন্তু, হ্যাঁ, এখানে মাইনাস বলে এখানে মাইনাস এটা না। আর এখানে এই 40 আর 20 গুণ করবে, নিচে 100, কাটাকুটি করে দাও, কাটাকুটি করলে এখানে হচ্ছে 20 - 8 হচ্ছে 12। এখন এটা আমরা শেখার জন্য হয়তো এরকম ধরে ধরে করছি, কিন্তু পরীক্ষার হলে তোমরা কিন্তু এরকমভাবে করবে না, তখন তোমরা নিজেরাই কিন্তু দূরত্ব করতে পারবে। অর্থাৎ অপশান এতে কিন্তু রাইট অ্যান্সার পাবো, ঠিক আছে, 12% বৃদ্ধি পাবে। এই ধরনের অঙ্ক সত্যি কথা বলতে খুবই সহজে হয়ে যাবে, কিন্তু জাস্ট আমি শেখার জন্য তোমাদেরকে বারবার কিন্তু ধরে ধরে করছি। জাস্ট একদম 40% বৃদ্ধি এখানে মনে মনে করে নেবে, 20 থাকবে, আর এদের গুণ করলে 8 আসে, তাহলে এখান থেকে বিয়োগ করলে 12, একদম মুখে মুখে হয়ে যাবে। তাহলে এখানে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। পরের স্লাইড দেখো, ভালো করে শোনো। অনলাইনে একটা ব্যাচ, আমাদের অনলাইনে ম্যাথের একদম একটা ব্যাচ চলছে, তোমরা চাইলে যুক্ত হতে পারো, ঠিক আছে। তো একদম জিরো লেভেল থেকে শুরু হবে। ম্যাথে নিয়ে যাদের প্রচণ্ড ভয় ভীতি ছিল বা আসে, সেগুলোকে দূর করার চেষ্টা করব। এটা অনলাইন ব্যাচ, এবং মনে রাখবে এটা একটা পেইড ব্যাচ, ঠিক আছে। এটা 599 দিয়ে পে করতে হবে। 3 মাসের জন্য আমার সঙ্গে ক্লাস করতে পারবে। যদি ক্লাস করার আগ্রহী থাকো তাহলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এবং এটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ধরে ধরে একদম অঙ্কগুলোকে তোমাদেরকে গুলে খাইয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ঠিক আছে। আমাদের ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। পরে কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল আমরা জানি, এবং বিয়োগফল আমরা জানি। সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? এই ধরনের অঙ্ক না সত্যি নিমেষে করা যায়। জাস্ট একটুখানি আমি তোমাদেরকে হেল্প করি, তোমরা তার আগে একটু কমেন্ট বক্সে গিয়ে আনসারটা লিখতে থাকো, প্রত্যেকে আনসারটা দাও। দুটি সংখ্যার যোগফল, আচ্ছা সংখ্যা দুটি ধরে নাও না a+b, তাহলে সেটা 16। দেখো আমি তোমাকে পরীক্ষা হলে বলছি না যে a b c এসব x y ধরো, কিন্তু এখন শেখার সময় ধরো। আর বিয়োগফল মানে হচ্ছে a-b, তাহলে এটা হচ্ছে 10। ধারণা ক্লিয়ার হলে দেখবে শর্ট ট্রিক্স তুমি নিজেই তৈরি করছো। এবার সংখ্যা দুটির বর্গের সমষ্টি বার করতে হবে। সংখ্যা দুটির বর্গের সমষ্টি মানে কি? আমার লাগবে a² + b², এই ভ্যালুটা আমার কত সেটা বার করতে হবে। এখন এটাকে আমি একটা 2 দিয়ে গুণ করছি জাস্ট, ওকে। গুণ করলেই কিন্তু ফর্মুলায় পড়ে যাবে a+b তাকে ঘিরে দিয়ে a² প্লাস a-b তাকে ঘিরে দিয়ে a²। তাহলে এটা প্রথমে a+b মানে 16, তাকে 16 থেকে a² হলো। এটা হচ্ছে 10, তাকে ঘিরে দিয়ে a² হলো। তাহলে 16 মানে 256, আর 10² মানে হচ্ছে 10 × 10 মানে 100, তাহলে হচ্ছে 356। এবার এই 2 মান তো লাগবে না, আমাদের তো শুধু ভিতরটা বার করতে বলেছে, a² + b² বার করতে বলেছে। তাই 2 দিয়ে একে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 178, অর্থাৎ সেই উত্তর কিন্তু অপশান এতে আসে। এবার দেখো আমি তোমাদের একটা কথা বলি, এইভাবে আমি তোমাকে পরীক্ষার হলে করতে বলছি না, ঠিক আছে, কিন্তু এই ধারণাটা ক্লিয়ার রাখতে হবে যে এই অঙ্কগুলো এভাবে করতে হয়। আর এখানে যখন মাইনাস হয় তখন এখানে মনে রাখবে 4ab সূত্র আসে, ঠিক আছে। এই দুটো সূত্র কিন্তু আমি তোমাদের আগেও বলেছিলাম, এই দুটো সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগে। আর একটা সূত্র তোমাদের এর সঙ্গে বলে রাখি, যে a² - b², এটার মানে হচ্ছে a+b সঙ্গে ইন্টু a-b। এই সূত্রটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজে লাগে। অঙ্ক মানেই যে a+b² সূত্র সেটা না, কিছু সূত্র তোমাকে শিখতেই হবে, না শিখলে অঙ্কগুলোকে দ্রুত করা চাপ আসে। তো এবার দেখো, তোমরা কুইক মেথড চাইছো, এবার দিই, মনে রাখতে পারলে তো খুবই ভালো। দেখো আমি তোমাদেরকে কুইক মেথডে বলে দিচ্ছি, কিন্তু মনে রাখতে পারবে কিনা জানি না। এটাকে স্কোয়ার করবে মনে মনে, করলে 256, তার সঙ্গে এটাকে স্কোয়ার করবে, যোগ করবে, করলে 100 হলো। 2 দিয়ে ভাগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে, 356, তাকে 2 দিয়ে ভাগ করো, 178। মানে এই যে আমি কথাটা বললাম, এই কথাটা কিন্তু ওইখান থেকেই কিন্তু শর্ট ট্রিক্সটা তৈরি হয়েছে, যে ওটা পারবে সে কিন্তু এটাও পারবে, ঠিক আছে। ওই জন্য দুটোই জেনে রাখো, পরীক্ষালে যেটা মানে সুবিধা হয় করো। তাহলে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। চলো পরের কোশ্চেন, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, ওকে। পরবর্তী প্রশ্নটা দেখব। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফল শতকরা পরিবর্তন হবে। অপশান দিই, কমেন্ট করে আনসার জানাও। একটা আয়তক্ষেত্র কি করছে? দৈর্ঘ্যকে 15% বৃদ্ধি করছে আর প্রস্থকে 15% কমিয়ে ফেলছে, তাহলে ক্ষেত্রফলটা কি হবে?
কতটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে সেটা আমাদের বার করতে বলছে। দেখো আমি তোমাদেরকে বলি এই 15 এটাকে লিখবে বাড়ছে মানে +15 আর কমছে মানে -15 হলো। আর এই প্লাস আর এই মাইনাস দুজনকে গুণ করে দাও, গুণ করে এই জায়গায় চিহ্ন হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো, তাহলে ওপরে হবে 15 × 15। কেন এই দুটো 15 লিখলাম? বাই নিচেই 100। এবারে জাস্ট এটাকে একটা ক্যালকুলেশন করে দাও, ব্যাস খেলা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমাদের কাটলে হচ্ছে 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 20, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 3, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 4। তাহলে ওপরে হচ্ছে -9, নিচেই হচ্ছে 4। এই মাইনাসের মানে হচ্ছে হ্রাস পেয়েছে, আর এই 15 তো 15 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে -2.1/4 কিন্তু হ্রাস পাচ্ছে। সুতরাং সেই উত্তর কিন্তু আমরা অপশান ডিতে পাবো। ওকে, অপশান ডি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে। এবার অনেকে হয়তো তুমি বলতে পারো যেটা 15, এই 15 ইন্টু এই 15 ডিভাইডেড বাই 100 করলেই তো হয়ে যাচ্ছে, তখন আবার প্লাসে মাইনাসে মাইনাসটা দিতে হবে। হ্যাঁ হয়, করো, অসুবিধা নেই। আর 15 লিখলে তো কেটেই যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, এই ধরনের অঙ্কগুলো দেখে যতটা ভয় লাগে, অ্যাকচুয়ালি অঙ্কগুলো প্রচণ্ড পরিমাণে সহজ হয়। ঠিক আছে, মানে একদম নিমেষে বলা যায়। দেখবে আমি একদম শর্ট ট্রিক্স বলবো, দেখবে এদের মধ্যে গ্যাপ দেখো, সবার গ্যাপ দেখো 1, তাই না? সবার গ্যাপ দেখো 1, সবার। এটাও যদি রুট লিখি তাহলে গ্যাপ দেখো 1। আর তাহলে এই প্রথমে এই পার্টটা আর একদম শেষের বড়টা, প্রথমের যে ছোটটা আর শেষের বড়টা, এদের ডিফারেন্স করে দাও, উত্তর চলে আসবে। তাহলে এখানে হচ্ছে 10 - 1 = 9। এখন এই যে ট্রিক্সটা আমি দিলাম, বাই চান্স কোনো সময় এই জায়গাটায় মাইনাস থাকবে, তখন কি করবে? ওই জন্য ডিটেলসটা জানা দরকার। ওকে, তো এখানে তো উত্তর তো আমি বলেই দিলাম, আর তো তোমাদের কমেন্ট করার দরকার নেই। তো আমি এবার এটাকে সলিউশনটা একটু তোমাদের ডিটেলসে বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন যখন এই ধরনের অঙ্ক থাকবে, তোমরা নিজেরাই কিন্তু করে নিতে পারবে। দেখো আমরা এই পোর্শনটার আমরা কি করছি, আগে ঘুরিয়ে লিখছি। 1 + √2টাকে আমি লিখছি √2 + 1, যেটা বড় যেটা সেটা আগে লিখছি, বড়টাকে আগে লিখলাম। লেখার পরে উপরে নিচে করণী নিরাসক দিয়ে গুণ করছি, মানে এই মাইনাসটা দিয়ে গুণ করব উপরে এবং নিচে। তাহলে দেখো নিচেই আমাদের সূত্র হচ্ছে a + b × a - b, অর্থাৎ √2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার হবে। আচ্ছা আমি এই একটা পার্ট করে দিই, এখানে একটা পার্ট √2 - +1 ইন্টু √2 - 1, এটা হচ্ছে √2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার -1 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 2 - 1, তাহলে আসছে 1। তাহলে এটাও দেখো 1 আসবে, এটাও দেখো 1 আসবে, এটাও 1 আসবে, সব কটাই দেখো 1 আসবে। তাহলে নিচেই 1 নিয়ে আমার কোনো ঝামেলা নেই। ক্লিয়ার? আর আমার সঙ্গে তোমরা একটা খাতা পেন নিয়ে বসবে, দেখবে প্রচুর ট্রিক্স বলে দেবো, সেইগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো। এই ধরনের অঙ্কগুলো অনেক সময় তোমরা অ্যাভয়েড করো, কিন্তু আমি তো বলবো এই ধরনের অঙ্ক সবচেয়ে বেশি সহজ। তো এক্ষেত্রে এবার কি হবে, তাহলে উপরের পার্টগুলো বেঁচে থাকবে, নিচেই 1 আর লিখতে হলো না। এবার যেই উপরের পার্টগুলো বেঁচে থাকবে, দেখো এখানে কাটা শুরু হচ্ছে, দেখো √2 √2 √3 √3, নিশ্চয়ই এরপরে √4 থাকবে, সে কাটবে। এইভাবে কাটতে কাটতে এক সময় এরকম কেউ থাকবে 99কেও কেটে ফেল, তাহলে বেঁচে থাকবে কে, √100, আর এখানে বেঁচে থাকছে -1, তাহলে √100 মানে 10 আর -1 তাহলে 9। অঙ্কটা এইভাবে আসে, যে এই তথ্যটা জানবে সে ডাইরেক্ট এখান থেকে উত্তর লিখে দিতে পারবে। ঠিক আছে, ঘুরিয়ে দিলেও তার কাছে কিন্তু শর্ট ট্রিক্সের মাধ্যমেই সে করে ফেলতে পারবে। ওই জন্য বেসিক ধারণাটা অবশ্যই ক্লিয়ার করা দরকার। তোমরা চাইলে বেসিক ধারণার জন্য আমার সঙ্গে ক্লাসে জয়েন হতে পারো। ঠিক আছে, পেইড ব্যাচে জয়েন হয়ে যাও, 3 মাসের একটা ম্যাথের কোর্স করে নাও, তারপরে দেখো ম্যাথগুলো তোমাদের কতটা স্ট্রং হয়েছে। যদি স্ট্রং হয় তাহলে তো খুবই ভালো, আর নাও স্ট্রং হলে তুমি আবার পড়ো, আর নাহলে মনে করবে যে না আমার ব্যর্থ ছিল। ঠিক আছে, চলো, যারা পেইড ব্যাচে যুক্ত হবে কন্ট্যাক্ট করে নিও। ওকে, এখানে 9 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন চলে যাব। দেখো এই প্রশ্নটাও আমরা কিন্তু বোকার মতন যোগ করতে যাব না, এটা এমন ট্রিক্স অ্যাপ্লাই করব যেই সেই অঙ্কটা হয়ে যাবে। কিভাবে করবে তোমরা তার আগে কমেন্ট করে আনসারটা জানাতে থাকো, এবং আমি তোমাদেরকে বলি, এখানে দেখো 1 + 1/2, 11 + 1/2, 111 + 1/2, এখানে দেখো 4টে 1 রয়েছে, তারপরে 1/2। সবাই তোমরা ভাবছো 2 একে 2 একে 3, 11 2 22 একে 23, এরমভাবে যোগ করে করে যেতে হবে না। আমি তোমাদেরকে বলবো ওইটা করো না, ভালো করে খেয়াল করো, মজাটা দেখো। এই সমস্ত অঙ্কগুলো খুব মজা আছে জানো। এখানে এই হাফ কটা আছে, 1টা 2টো
তিনটে, চারটে। তাহলে চারটে হাফ মানে 1/2 ইন্টু 4 হবে, কাটলে কত আসবে 2, তাহলে এখানে 2 আসবে। এই যে 2 আসলো মানে এই ফ্র্যাকশনালা কোনো সংখ্যা উত্তর না, তাহলে অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার। এটা একটা টেকনিক, মানে একদম অপশান দেখে ডাইরেক্ট উত্তর বলে দেওয়া যাচ্ছে। আরও টেকনিক দিচ্ছি, দেখো দাঁড়াও, এটা তো একটা গেল। এবার দেখো এখানে 1, তারপর ডবল 1, তারপর ট্রিপল 1, তারপরে 4টে 1 দিয়েছে। তাহলে আমি কি করব, এই 4টে 1 থাকার জন্য আমি 1 থেকে শুরু করব, 1 2 3 4 পর্যন্ত লিখব, যেহেতু 4টে 1 গিয়ে শেষ হয়েছে আর তার আগে পর্যন্ত একটা করে 1 কমছে, তাহলে 1 2 3 4 পর্যন্ত লিখব। আর এইগুলোকে যোগ করে কথা হয়েছিল হাফ, তা ইন্টু 4, তাহলে হচ্ছে আমাদের এখানে আসছিল 2, তাহলে 1 2 3 6 আমাদের রাইট অ্যান্সার। এভাবেও তোমরা চাইলে করতে পারো, খবরদার এই গুণ করে করতে যেও না। ওকে, এই গুণ করে করতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যেতে পারে। এবার তোমরা হয়তো ভাবছো যে এই হাফটা কেন ছাড়িয়ে যাচ্ছে, তাই তো? এই হাফটা তো ছাড়িয়ে যায়, তো এখানে তো এটা এইভাবে লেখা যায়। দেখো আমি কিন্তু প্রত্যেকটা স্লাইডের সময় দিই, এই নয় যে তোমাদেরকে বিরক্তিবোধ করাবো, আমি এই কারণে সময় দিই তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক যেন পার্ট বাই পার্ট একবারেই আমার যেন পুরো বলে বোঝাতে পারি। ঠিক আছে, এটা তোমরা একটু কমেন্ট করে জানিও তো, যে আমি কি এরকমভাবে করব না একদম দ্রুত বলে বেরিয়ে যাব, মানে আমি আমার মতো গপাগপ বলে বেরিয়ে যাব, এটা করব না যেভাবে আমি আস্তে আস্তে ধরে ধরে প্রত্যেকের জন্য করি, সেটা তোমরা একটু কমেন্ট করে জানাও। তো এখানে কি করব, এই 1 মানে 1/1/2 মানে কি, এরমভাবে লেখা যায় না, 1 + 1/2, হ্যাঁ লেখা যাবে। এই 11টাকে কীভাবে লেখা যাবে, 11/1/2টাকে এটাকে এইভাবে লেখা যাবে, 111 এইভাবে লেখা যাবে। দেখো এইভাবে লিখতে বলছি না আমি, কিন্তু এইভাবে লেখা যায়। এটা গুণ করলে দেখো, এই লসগু করে দেখো, 2 × 2 = 3, 3/2, সেই তো একই কথা। মানে এটা এই রূপ আর এই রূপ একই জিনিস, এখানে কোনো পার্থক্য নেই রে, এখানে এই দুটো এরা কিন্তু একই কথা। এবার এই সংখ্যাগুলোকে যোগ করো আর হাফ হাফগুলোকে যোগ করো, দেখবে খেলা শেষ হয়ে যাবে। আমি সেটাই শর্ট ট্রিক্সের মাধ্যমে আগে করছিলাম। তাহলে এখানে অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার। দেখো এই অঙ্কটা ছোটো একটা অঙ্ক দিয়ে আমি তোমাদের বলে দিলাম, এখন 1-এর সংখ্যা এমন একটা দিল তোমরা ঘাবড়ে গেলে। ধরো দেখাচ্ছে এরকমভাবে এই 1/1/2 এরমভাবে, তারপরে তো ডবল 1, তারপরে এরম ট্রিপল 1 দিয়ে ডট ডট গিয়ে এমন একটা জায়গায় গিয়েছে, মনে করো এখানে লাস্ট সংখ্যাটা বলছে ডট ডট দিয়ে, মনে করো 7টা বা 8টা 1 দিয়ে তারপর 1/2 দিয়ে, তখন কি করবে? তখন তো তুমি কনফিউশনে পড়ে যাবে। আমি বলবো কিচ্ছু না, এখানে কটা 1 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আছে, তাহলে 8টা মানে এই হাফের সঙ্গে এটা 8 গুণ করে দাও, তাহলে 8 গুণ করলে কত হবে 4। আর এখানে এই 1 থেকে লেখা শুরু করো, 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত লেখো। ওকে, 8 পর্যন্ত লিখতে হবে, যেহেতু 8টা আছে তাই 8 পর্যন্ত লিখে তার সঙ্গে একটা 4 যোগ করে দাও, ব্যাস খেলা শেষ হয়ে যাবে, যেটা আসবে সেটাই উত্তর। ওকে, যত বড় দেবে আমরা সেইভাবে করবো, কিন্তু টেকনিকটা বুঝতে হবে। যাই হোক, পরের স্লাইডে যেতে হবে। চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন বলছে পি ইজ ইকুয়ালস টু 99। তাহলে এটা যদি হয় তাহলে পি ইন্টু পি² প্লাস 3p প্লাস 3 এর মান কত? তোমরা এই অঙ্কটা অপশান নিয়ে কমেন্ট করে জানাও, কিন্তু তোমরা যেন খবরদার এই পির মানটা এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করতে যেও না, বিপদে পড়ে যাবে। তাহলে কি করতে হবে? হ্যাঁ, এটাই প্রশ্ন, তাই তো? ঠিক আছে, যারা পারবে তারা অবশ্যই কমেন্ট করো, আর যারা না পারবে তারাও একটা আন্দাজে কমেন্ট করো, যেটা এটা হতে পারে, এটা মনে হচ্ছে। অনেক সময় তো মনে হওয়া জিনিসটাও তো খেটে যেতে পারে। তাহলে আমার সঙ্গে ক্লাসে তোমরা মানে কমিউনিকেশানটা থাকবে, একটা দুটো কমেন্ট করলে। তাহলে এখানে পি এটা কিউব হলো, যদি আমি গুণ করে দিই, এবার হচ্ছে 3p², তারপরটা 3 দিয়ে গুণ করলে 3p হলো। এবারে আমি এখানে একটা জোর করে 1 লিখছি, 1 লিখলাম, পরে আমি কি করলাম, ওই 1টা বাদ দিয়ে দিলাম, অসুবিধা নেই তো। জোর করে 1 লিখছি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। এবার এইটা কিন্তু আমাদের সূত্র পড়েছে, p+1 তাকে ঘিরে দিয়ে কিউব, আর -1টা পাশে আসে, তাহলে p এর সঙ্গে 1 একটা যোগ করতে হবে। তাহলে p এর মান ছিল 99, তো 99-এর সঙ্গে 1 যোগ করো, তাহলে 99 + 1 তাকে ঘিরে দিয়ে কিউব। ধরে ধরে বলি একটু, আর কি করব, এখানে 100 তাকে ঘিরে দিয়ে কিউব -1। এবার 100কে কিউব মানে এই 100 কিন্তু 3 বার গুণ, তাহলে এখানে 6টা শূন্য হবে, একটা দুটো আর একটা হবে -1। তার মানে যেখানে আমার 5টা 9 আসে সেইটাই কিন্তু রাইট অ্যান্সার।
যেখানে আমার 5টা 9 আছে সেটা রাইট অ্যান্সার। দেখো এখানেই কিন্তু মনে হয় 5টা 9 আছে। এবার এই যে অঙ্কটা তোমরা বুঝে যাবে যে এইটাই হচ্ছে সেই অঙ্ক, তাহলে জাস্ট একটা -1 করতে হবে, একে কিউব করতে হবে। মানে আমি যদি তোমাকে বলি এর সঙ্গে 1 যোগ করবে, 1 যোগ করলে 100 হবে, 100 কিউব করবে -1 করবে। কিন্তু এটা কতটা মনে রাখবে? শর্ট ট্রিক্স তো ঠিক আছে, কিন্তু মনে তো রাখতে হবে। ওই জন্য বেসিক ধারণাটা না জানা থাকলে এই শর্ট ট্রিক্স কিন্তু কোনো কাজে লাগে না। আমি এই চ্যানেলে হয়তো এই কথা একাধিকবার বলেছি যে এই ধারণা তোমার মধ্যে যদি ক্লিয়ার না থাকে, তুমি বেসিক জিনিসটা যদি ক্লিয়ার না থাকে, তোমার এই শর্ট ট্রিক্স কিন্তু মাঝে মধ্যে কাজই করবে না। ওই জন্য বেসিকটা ক্লিয়ার রাখা খুবই জরুরি, খুবই জরুরি। চলো পরের প্রশ্ন দেখব। দেখো এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে পারবে হয়তো আশা করি। 9^15 + 1 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, মানে কত দিয়ে ভাগ করা যাবে? অপশান এ 10, অপশান বি 31, অপশান সি 13 আর অপশান ডি বলছে 51। দেখো আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলে দিই, মনে রাখতে হবে। এই ধরনের অঙ্ক না মনে রাখতে হবে, কিছু জিনিস আছে মুখস্থ করতেই হবে, কিচ্ছু করার নেই। যদি এই কোনো সংখ্যার পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে, আই রিপিট, কোনো সংখ্যার পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাটি আমাদের এই 9 তার সঙ্গে যে সংখ্যা থাকবে এটা 1, এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু 10 দ্বারা বিভাজ্য হবে। আমি কি বললাম বোঝা গিয়েছে? আবার বলি, যদি কোনো সংখ্যার পাওয়ারে, মানে পাওয়ার বলতে এটাকে পাওয়ার বলা হয় মাথায়, এই 9^15, এই 15টা হচ্ছে, এই ভদ্রলোক হচ্ছে বিজোড়। ওকে, এই বিজোড় যদি সংখ্যা থাকে তাহলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি যে সংখ্যাটা হবে সেটাই কিন্তু এই দুজনের যোগফলকেই কিন্তু ভাগ করতে পারবে। ওকে, যাই হোক, তাহলে এখানে আমাদের অপশান এতেই রাইট অ্যান্সার পেয়ে যাব। চলো পরের প্রশ্ন। আচ্ছা এখানে আরেকটা কথা বলার আছে, দাঁড়াও এক মিনিট, তোমাদের আর একটা জিনিস এখানে দিয়ে দিই। এবার যদি এখানে মাইনাস থাকে তাহলে কি হবে? তখন একই গল্প, এখানেই 9 থেকে 1 বাদ যাবে, 8 হবে। যদি এরকম না থেকে এখানে যদি 2 থাকে, তাহলে 2 এর মাথায় 15 লাগবে। আই রিপিট, 2^15 লাগবে। তখন আবার ওই 9 + 2 হবে, তখন 11 হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কগুলো আসবে। আর বেশিরভাগ অঙ্ক কিন্তু তোমাদের এখানে 1ই দেওয়া থাকবে, অন্য সংখ্যা খুব একটা দেওয়া থাকবে না। চলো এখানে আমরা পরের স্লাইডে চলে যাব। এখানে হচ্ছে অপশান এ রাইট অ্যান্সার। চলো, একটি ত্রিভুজের যদি 3টি উচ্চতা সমান হয় তাহলে সেই ত্রিভুজটার নাম কি? একদমই সহজ প্রবলেম। একটা ত্রিভুজের 3টি উচ্চতা যদি সমান হয় তাহলে সেটার নাম কি? ত্রিভুজ দিয়ে দিলাম। এই ত্রিভুজের উচ্চতা মানে এখান থেকে এইটুকু একটা উচ্চতা, এখান থেকে এটা একটা উচ্চতা, আর এখান থেকে এটাও একটা উচ্চতা। এই যে উচ্চতাটা হলো না, এই 3টি সমান হবে। যদি এরা সমবাহু ত্রিভুজ হয় তাহলেই হবে, আদারওয়াইজ হবে না। সুতরাং এক্ষেত্রে কিন্তু অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। জাস্ট একটুখানি মনে রেখে দাও, পরীক্ষা আসলে তোমাদেরই উপকার হবে। পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন এই রিলেটেড প্রবলেম, তোমরা আগেও আমি তোমাদের বলেছি, অপশান দিলাম, একদম দেখে উত্তর হবে। জাস্ট ওএমআর শিটে গোল করার মতন সময় লাগবে। এই ওপরের দুটো জাস্ট যোগ করে দিতে হয়। এর এই প্রথম মানে এটা প্লাস থাকলে যোগ, মাইনাস থাকলে বিয়োগ। নিচেরটা একবার দেখে নিতে হয় যে স্কোয়ার আছে কিনা। দুটো স্কোয়ার আছে, এটাও স্কোয়ার আছে, এটা গুণ আছে। তাহলে এখানে 8 আর 4 12, আর এটা হয়ে একেবারে 13। সুতরাং অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এই ধরনের প্রবলেম কিন্তু নিমেষেই উত্তর হবে, তাই না? যারা রেগুলার ক্লাস করো তারা তো জানো। চলো পরের প্রবলেম দেখব। পরের প্রবলেম, আচ্ছা এই প্রবলেমটা আমরা আগের দিনকে এইচডব্লিউ ছিল, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে প্রতিদিনের এইচডব্লিউটা পরের দিনের ক্লাসে গিয়ে বলে দিতে। তাই জন্য আমরা প্রতিদিনের এইচডব্লিউটা পরের ক্লাসে এসে বলে দিচ্ছি। তো এটা সবার প্রথমে তোমাদের বলি, এটা একটু ভুল আছে, কারেকশান করে নিতে হবে। এবং আমি তোমাদের আরও একটা এর সঙ্গে কথা বলি, আমাদের যে সমস্ত অঙ্ক যদি কোনো কোথাও ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এটা তোমাদের কর্তব্য। তো এবং সেটা আমরা রিভিউ করে দেখব, যদি ভুল থাকে আমরা সঙ্গে সঙ্গে পরের ক্লাসে গিয়ে সেটা বলার চেষ্টা করব। ওকে, এবং মনে রাখবে জিকে ক্লাস কিন্তু অন্য একটা টিচার করাচ্ছে। এই জিকে ক্লাস অন্য টিচার করাচ্ছে, সেখানেও হয়তো অনেক সময় অ্যানিমেশন উঠতে হয়তো ভুল হতে পারে। তো যদি সেটা ভুল হয়ে যায় তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। ঠিক আছে, জানিয়ে দিলে কি হবে, আমরা সেটাকে আবার পরের দিনের ক্লাসে কিন্তু সেই পার্টটা বলে দিই যে এইটা আগের দিনের প্রবলেম একটা ভুল হয়েছিল, সেইটা উত্তরটা সঠিক উত্তর হচ্ছে এটা। ওই জন্য তোমরা রেগুলার যারা ক্লাস করো তাদের কোনো প্রবলেম হবে না। ওই একদিন দুদিন ক্লাস করলে তাহলে কিন্তু অসুবিধাটা হয়ে যাবে।
যে না তাহলে ভুলভাল পড়াই, না ভুলভাল আমরা কেন পড়াবো, বা ভুলভাল পড়ানোর চিন্তা ভাবনায় আমাদের মাথার মধ্যে আসে না কোনো দিন। এটা এইটুকু কিন্তু খেয়াল রাখো। যতটুকু পারি মানে সত্যি কথা বলতে দিনরাত খেটে পিপিটি বানাই। মানে আমি হয়তো এইগুলো অনলাইনে বলা ঠিক না, মানে রাত্রেবেলা কখন ঘুমাই কখন জায়গায় আমি নিজে জানি না। তোমরা মাঝে মধ্যে ফোন করে দেখবে, পাবে আমাকে। তো যাই হোক, তো খুব কষ্ট করেই পিপিটিগুলো বানাতে হয়, তার মধ্যেও হয়তো অনেক সময় ভুল ত্রুটি চলে আসতে পারে, এবং ভুল ত্রুটি আসাটাও স্বাভাবিক। তবে আমরা চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি যাতে ভুল না থাকে, তারপরেও একটা দুটো ভুল চলে আসে, ঠিক আছে। যেহেতু এখানে টাইপিংয়ের ব্যাপার, অনেকে টাইপ করে সে তার একটা সে হয়তো ভুল করতে পারে। তো যাই হোক, তো এটাও আমাদের কিন্তু একটা ভুল হয়েছিল, তো সেটা আমরা একটু দেখে নেবো। আমি ক্যালকুলেশনটা দেখেছিলাম, পরে আমি করেছি। তো এখানে আমরা কিভাবে করব দেখো, একটু খেয়াল রেখো, হ্যাঁ আমি যে কথা বললাম যেন কোনো মাইন্ডে নিও না। মনে রাখবে আমরা আজকে 10,000 পরিবার সবাই একই, ঠিক আছে। আমাদের কোনো প্রবলেম হলে তোমরা সলিউশন করবে, তোমাদের কোনো প্রবলেম যেমন হচ্ছে আমি সলিউশন করছি, সেরকম দুজনা বোথ আমরা যদি সলিউশন করি তাহলে দেখবে আমাদের মধ্যে বন্ডিং থাকবে খুব স্ট্রং। এবং এর সঙ্গে তোমাদের প্রবলেম, দেখো তোমাদের যে প্রবলেম আছে, তোমরা অনেক অঙ্ক আছে সামনে পাচ্ছ বাট করতে পারছো না, এরকম তো হতেই পারে না। তো সেক্ষেত্রে তোমরা আমাকে একটা কাজ করো না, সেই প্রবলেমগুলোকে ধরে ধরে কমেন্ট বক্সে গিয়ে লেখো না। ক্লাসের যে কমেন্ট বক্স সেখানে লিখবে, অন্য জায়গায় না, হোয়াটসঅ্যাপে পাঠাবে না, ঠিক আছে, খবরদার বলছি, হোয়াটসঅ্যাপে পাঠিও না। তো ওই কমেন্ট বক্সে গিয়ে একটু লেখো যে এই অঙ্কটা আমরা পাচ্ছি না, এটাকে আমাদের করে দাও। তাহলে আমরা সেই ক্লাসটাই পরের দিনের সেই অঙ্কটাকে নিয়ে আবার চলে আসার চেষ্টা করব। তোমরা সেটাকে টাইপ করে বাংলাতেই লিখে দাও, কোনো অসুবিধা নেই, আমরা ডাইরেক্ট ওখান থেকে কপি করে পেস্ট করে দেবো। তাহলে আর আমাদের টাইপিংয়ের ঝামেলাটা থাকলো না। আমি কি বললাম আমার কথা বুঝতে পেরেছো তো সবাই? তোমাদের যে অঙ্কটা প্রবলেম হবে তোমরা কমেন্ট বক্সে গিয়ে দরকার হয় বাংলাতেই টাইপ করে লিখে দাও। তাহলে আমাদের কি হলো, স্লাইডে আনতে আর আমাদের নতুন করে কপি করতে হলো না, টাইপ করতে হলো না। তাহলে আমরা অটোমেটিক ওখান থেকে কপি করে নিয়ে নিলাম, নিয়ে স্লাইডে বসিয়ে দিলাম, এবং তোমার ওই অঙ্কটা কীভাবে সমাধান হবে সেটা আমরা ডিটেলসে আলোচনা করে দিলাম। যদি সম্ভব হয় শর্ট ট্রিক্সও দিয়ে দিলাম। আমার কথা ভালো করে মন দিয়ে বুঝবে, ঠিক আছে? এটা করতে পারো। ওই জন্য বলছি তোমাদের কোনো প্রবলেম হলে আমি হেল্প করব, বা আমরা টিচাররা যারা আছে তারা হেল্প করবে, এবং আমার যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই সেটা কোঅপারেট করে নিও। ওকে, চলো অনেক কথা বললাম, ডোন্ট মাইন্ড। চলো নেক্সট, এই প্রবলেমটার এই দুটো পার্ট আমরা আগে বিয়োগ করব। খেলাটা বোঝো, অনেকে এই দুটো গুণ করে তারপর বিয়োগ করতে যাবে, পাগল হয়ে যেতে হবে। তো এখানে আগে বিয়োগ করলে হচ্ছে 100 হবে, এবার হচ্ছে 11/125 মাইনাস এখানে হচ্ছে 7/25। তাহলে এখানে 100, এই দুজনের লসগু তো করতে পারবো আমরা, ইজিলি হয়ে যাবে। তাহলে উপরে হচ্ছে 11 আর নিচে হবে 5 7 35। তাহলে 35 থেকে 11 বাদ দাও, তাহলে এখানে হচ্ছে 100 প্লাস এখানে কত হবে, উপরে হবে 4, আর এখানে হচ্ছে 2 মাইনাস, কারণ বড়টা চিহ্ন মাইনাস 1 2 5। এবারে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু মাইনাস চলে এসছে। এবারে এই 100টাকে আমার 99 লিখতে হবে, ঠিক আছে। 99 লিখে এখানে একটা 1 দিয়ে দিতে হবে একে, কারণ মাইনাস এসছে তাই। তাহলে 99 প্লাস এই 125টা উপরে উঠে যাবে, 125 মাইনাস 24 ডিভাইডেড বাই আমার আসবে 125। এবার এইটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে উপরে হচ্ছে 99, মানে এটা পাশে 99, এটা বিয়োগ করলে এখানে হচ্ছে আমাদের 1, তারপরটা হচ্ছে 0, তারপরটা 1, নিচে হবে 125। এবার এই পার্টকে এই প্লাস না দিয়ে লিখে আমরা লিখতে পারি 99,101 ডিভাইড বাই 125। এই অঙ্কটা সত্যি ভালো অঙ্ক একটা, মানে ক্যালকুলেশন হয়তো দেখে মনে হচ্ছে জটিল হতে পারে, কিন্তু না জটিল না, আমার মতন ভেঙে করবে যেসে হয়ে যাবে। তোমরা স্টেপ জাম্প দিয়ে দিয়ে করবে, আমি তো ধরে ধরে করলাম। এটার উত্তরটা অ্যাকচুয়ালি এই 125 হবে নিচে, হ্যাঁ এটা 125 করে আছে। আমাকে কেউ একজন এটা না কমেন্ট করে জানিয়েছিলে, সঙ্গে সঙ্গে আমি প্রশ্নটা দেখলাম যে না সত্যি তো ভুল হতে পারে ওই প্রশ্নটা। তো তোমাকে সত্যি জানিয়েছো যে, তাকে থ্যাংক ইউ জানালাম। যদি তুমি সেই ক্লাসে থাকো তুমি অবশ্যই কমেন্ট করে জানিও তুমি অঙ্কটা বুঝতে পেরেছিলে যে এটা কোনো প্রবলেম হয়েছে। তো ঠিক আছে, এটা সত্যি প্রবলেম ছিল, আমি ঠিক করে দিলাম। এখানে উত্তরটা হিসেবে আমি এটাই নিচ্ছি, নিয়ে এটাকে কারেকশান করছি, হ্যাঁ সিটাকে উত্তর নিচ্ছি, নিয়ে কারেকশান করছি। 99 এখানে উপরে হবে 101 ডিভাইডেড বাই 125। ওকে, চলো তাহলে এখানে আমরা কারেকশানটা করে নিলাম। পরের প্রশ্ন, আজকে বন্ধুরা তোমাদের এটা HW ছেড়ে দিলাম, তোমরা এটা এখন কমেন্ট করো না, এটা তোমরা পরে কমেন্ট করবে, ক্লাসের শেষে গিয়ে এটা কমেন্ট করবে, এবং ক্লাসটা কেমন লাগছে বা ক্লাস তোমাদেরকে ভালো লাগছে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিও।
এতটুকুই তোমাদের কাছ থেকে আশাবাদী। এবং তোমরা প্রত্যেকে একটা লাইক করো এবং বেশি বেশি ক্লাসগুলো শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। ঠিক আছে, মনে রাখবে আমাদের চ্যানেলে ম্যাথের ওপরে বেশি ফোকাস করা, বিশেষ করে ম্যাথটা আমি করি এবং আমার এটা নিজেরই চ্যানেল, তো ম্যাথটাই আমি করি। তো ম্যাথের ওপরে তোমরা এই চ্যানেলের জন্য সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ম্যাথের জন্য আমি প্রতিনিয়ত ক্লাস দিতে থাকবো। আর অন্য টিচার যারা থাকবে তারা কিন্তু অন্য পার্টগুলো দেখবে। মনে রাখবে জিকে ক্লাসে এখানে নাম আমার লেখা থাকলেও কিন্তু জিকে ক্লাস অন্য স্যার করাচ্ছে। ওকে, অন্য টিচার কিন্তু জিকে ক্লাস করাচ্ছে। তো যাই হোক, তাহলে আমরা এখানেই আজকে শেষ করছি। মনে রাখবে সামনে তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে যে এএনএম জিএনএম এর ক্লাস করাতে, পিএসসি ফুড এই পিএসসি ক্লার্কশিপের ক্লাস করাতে, ডব্লিউবিপি ক্লাস করাতে তোমাদের যে সমস্ত ক্লাসগুলো লাগবে তোমরা সব কমেন্ট করে জানাও। আমি যেটা দেখবো সবচেয়ে বেশিবার কমেন্ট করছো, বারবার যেগুলো কমেন্ট আসছে সেই ধরনের ক্লাস দরকার হয় নিয়ে আসার চেষ্টা করব। এবং আমি তোমাদেরকে এটাও বলি, এই যে ক্লাসটা করছি আমরা পঞ্চায়েতের উপরে ফোকাস করে ক্লাসটা করছি যদিও, কিন্তু পঞ্চায়েত ছাড়াও কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষাগুলোও কিন্তু কভার হবে। ঠিক আছে, এই অঙ্কগুলোই কিন্তু সব পরীক্ষা দেখবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই অঙ্কগুলোই আসছে। সুতরাং এই অঙ্কগুলোই যদি ঘুরিয়ে ফিরিয়ে আসে, আমি যদি একবার অঙ্কটাকে ভালোভাবে তুলে নিতে পারি তাহলে সব পরীক্ষায় কিন্তু হয়ে যাবে। ওই জন্য তো তোমাদের আমি ব্যাচে জয়েন হতে বলছি। এই 599 টাকা 599 টাকা 3 মাসে, জাস্ট 3 মাসে তোমাদেরকে একটু খরচ হলো। এবার দেখো আমাকে ক্লাস করতে গেলে তো প্রচুর পরিমাণে তোমাদের জন্য সে তার পিপিটি বানাতে হবে আলাদা করে, সেখানে প্রচুরভাবে শর্ট ট্রিক্স তৈরি করতে হবে, প্রচুর কিন্তু পেইড ব্যাচ মানে তো একটু স্পেশাল থাকবেই। সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা আমি তো বলবো কিছুই না। আমি অফলাইন পড়াই, মানে জাস্ট 500 টাকা করে পার মান্থলি, সপ্তাহে একদিন করে পড়াই। এবং সঙ্গে অ্যাডভান্স দেখাচ্ছে 1000-1500 টাকা করে অ্যাডভান্স থাকে। ঠিক আছে, কম্বাইন্ড লেভেলের যে ম্যাথ পড়ানো হয়। তো সেক্ষেত্রে তোমাদের অনলাইনে সেই কোর্সটা জাস্ট 599 টাকায় হয়ে যাচ্ছে। তো একটা বার তো 3 মাসের জন্য ক্লাসটা করতে পারো, করে দেখো কেমন হয়। ওকে, যাই হোক, অনেক বকবক হলো আজকে শেষের দিকে। প্রত্যেককে থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, চলো।